টু শুটার, আবারও টু শুটার, এইটাও টু শুটার। আওরা সাকিবের জন্য শুধু আমার টু শুটারই যথেষ্ট, আর আজকে শুধু টু শুটার দিয়েই খেলবো। কী রে ভাই, এলজি সাকিবের ভয়ে যারা জোনে এলিমিনেট হয় তাদের সাথে আর কি খেলবো? সব নো ক্যারেক্টার, গান যা যা আছে সব নো। কাস্টম এই নাই, তুমি কাস্টম খেলো। দেখি তোমার কিল লাগা হ্যাকার কর সবাই। কে চাই? মানে বলতাছি তোমার কিল লাগা আজকে হ্যাকার কর সবাই। ভাই ভাই ভাই, এটা তুমিও বুঝতে পারবে না যে আমার কি জন্য হ্যাকার কয়, কিন্তু দয়া করে আমি খেলি নি, অন্য কেউ খেলে, ফোন দিয়ে খেলি নি, পিসি দিয়ে রিকানেক্টিং করি, এই 7-17। তুমি একটা কাজ করে ইমুলেটারটা অফ করে দাও, তাতে তোমার ওই সন্দেহটাও না থাকে। সমস্যা নাই, এই মিয়া সমস্যা নাই। আরে বলে এই যে সাকিব ভাই মানে মিয়া ভার্সেস করতেছি, একটু অবজার্ভ দাও তো, ভিডিও করো তো। আচ্ছা দিব। ওকে ব্রাদার, স্টার্ট স্টার্ট। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আবারও 1 ভার্সেস 1 চ্যালেঞ্জের কাস্টম। আর আজকের ভার্সেসটা কার সাথে করবো সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো, আওরা সাকিব। বেশ কয়েকটা ভিডিওতেই বিভিন্নভাবে চ্যালেঞ্জ, বিভিন্নভাবে ছোটো করে ব্যঙ্গ করে কথা বলছে। তো দেখা যাক এলজি সাকিবের অপোনেন্টে সে আসলে কয় রাউন্ড টিকতে পারে, বা সে নিজে কয় রাউন্ড বের করতে পারে। সবার কাছে অনুরোধ, সবাই পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবেন। ভিডিও কমেন্ট ইনবক্সে এসে কে কেমন বলে, আর বাস্তবে কাস্টমে এসে কার গেম প্লে কেমন, এটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখানে প্রথম রাউন্ডে আওরা সাকিবের সাথে জোস লেভেলের একটা ফাইট হয়। প্রায় লাস্ট জোনে আসে ফাইট করতে করতে, এবং কি আর করা, ফাইট যতই হোক রাউন্ড কিন্তু তোমাদের ভাইই জিতবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো। গেল না হেলমেট খুলে জোনের বাইরে, খেয়াল করেছিলে? ওইটা কিন্তু প্যানেল লাগানো শট ছিল, মানে 3-4টা গোলাল ছিল, লাগার তো কথা ছিল না, তারপরেও লাগে গেল। তাহলে তো প্যানেল লাগানোই ছিল। আচ্ছা দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কী হয়। ও রে রে ভাই, আওরা সাকিব কি খেললো এটা! সেরা ভাই সেরা। যতটা নর্মাল মনে করেছিলাম আওরা সাকিব তো অতটা নর্মাল না, সুযোগ পেয়ে এইভাবে হেলমেটে বসিয়ে দিল। যাই হোক, খেলার ফলাফল 2-1। দেখা যাক শেষ পর্যন্ত আওরা সাকিব কয় রাউন্ড টিকতে পারে, বা আদৌ কাস্টমটা জিততে পারে কিনা। এই যা, হেলমেটে একটা বসাই দিছে। এবার যদি কোনো কায়দায় আর একটা লাগাই দিতে পারে তাহলেই তো আমি পড়ে যাবো। এর সাথে ফাইটটা কিন্তু কড়া লেভেলের আছে। কই মাথা বেরো। ওদের জোনেতে আর বাড়তে পারবে না। যা, জোনে এলিমিনেট হয়ে গেছে। 3-1। কিরে, ওকে রাউন্ড বেরোতে পারবে না নাকি এক রাউন্ডে জ্বলেই নিভে গেল, বুঝলাম না। এই যে দিছিলাম প্রায় একটা লাগিছে, ওই আমারে মেরে দিছে। কিরে, আওরা সাকিব কি আবার কাম ব্যাক করলো? ভালোই তো খেলতেছে। এইবার যে যার হেলমেটে আগে বসাইতে পারবে সে পড়ে যাবে। দিছি, এই গেছে। সরি ভাইয়া, এটা এলজি সাকিব, সবসময় মাথায় রাখবা। 4-1 হয়েছে। শেষ পর্যন্ত কি আওরা সাকিবে একেই বসাই দেবো? আচ্ছা একটু মনোযোগ সহকারে এই রাউন্ডটা দেখো, শটটা কেমন লাগিছে। এগুলোকে বলে মাখন শট। আবার মাখন শট বললাম বলে ভয় পেও না, প্রয়োজনে ভিডিওটা স্লো করে ওইখানে দেখো, যে হ্যাক বা প্যানেল বা অন্য কোনো কিছু ইউজ করে না, কারণ তোমার চোখে আমার গেম প্লে ধরার মতো ক্ষমতা এখন হয় নাই ভাইয়া। এটা একটু লক্ষ্য করো। কি প্যানেল লাগানো শট ছিল তাই না? ভালো ভালো, খুব ভালো বোঝো। আমার প্যানেল ইউজার মনে করো, আমিও চাই তোমরা আমার প্যানেল ইউজার মনে করো। 6-1 হয়ে গেছে। লাস্টের রাউন্ডে মনে করেছিলাম যে ডাবলের উপরে রাখে একটা শট দিয়ে দিই, এই জন্য অতিরিক্ত ওভার মুভমেন্টের সাথে খেলতেছিলাম, আর ওটা দাবড়ায় রাখতেছিলাম। আর তোমরা খেয়াল করলেই দেখতে পাবা ও শুধু পিছন দিকে পিছোচ্ছে, শুধু পিছন দিকে পিছোচ্ছে। আর এই পিছন দিকে পিছোইতে পিছোইতে হঠাৎ করে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটাই ফেলে, যেটা তোমরা এখনই দেখলেই বুঝতে পারবা। ইস রে, সুযোগটা খুব ভালো মতো এই কাজে লাগাইছে। সেরা সেরা একটা কাম ব্যাক দিছে। 6-2 হয়ে গেছে। তবে এবার কি করবা ভাইয়া? এটাই তোমার লাস্ট রাউন্ড। শিওর এবার একটা কড়া লেভেলে শট দেবো, যেটা সারা জীবন মনে রাখবা। ইস রে, একটা ইজি শট মিস হয়ে গেল, হেলমেট খুলতে পারলাম না। আরে কেমনে মারলো? বহুত হয়েছে মারামারি আর কাম ব্যাক করা করি, আর হবে না। দিস ইজ দ্য লাস্ট রাউন্ড ভাইয়া। তবে আওরা সাকিব অনেক ভালো খেলছো সত্যি, লাস্টের কাম ব্যাকটা সেরা ছিল। আজকের কোন কোন শটটা প্যানেল বা হ্যাকারের মতো ছিল, বা আজকের কাস্টমটা কে বানাইছে, এটা যে সঠিকভাবে বলতে পারে পরবর্তী কাস্টমটা তার সাথেই খেলা হবে।